আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা বলেন জোরে বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ঠিক কি না এলাউদ্দিন কসদুনা এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক কিনা نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف ইন্ডিয়া ঠিক না এলাউদ্দিন কসদুনা এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনের মুসলমান নারায়ে তাকবীর মাশাআল্লাহ ঈমান মজবুত কতক্ষণ ঠিক না ঠিক আমাদের ঈমান মজবুত মুমিনুকে শমশির নারায়ে তাকবীর মুসলমান কে শমশির নারায়ে তাকবীর শমশির মানে তরবারি শমশির মানে কি মুসলমানদের সবচেয়ে বড় তরবারি হলো নারায়ে তাকবীর কথা ঠিক না ময়দানে যখন নারায়ে তাকবীরের স্লোগান হয় বেঈমানের কলিজায় হৃৎপিণ্ডে কম্পন তৈরি হয়ে যায় কথা ঠিক না সুতরাং আমরা বেঁচে থাকতে ইসলামের নাম নিশানা মিশাই মুসবা এতগুলো বাদ দুধ কলা দেখায়ও না ঠিক না আশা পূরণ হবে না ঠিক না বিশ্ব ইস্তেমা বাংলাদেশে 1 কোটি আলেম বাংলাদেশে 12 লক্ষ কোরআনের হাফেজ বাংলাদেশে 40 লক্ষ 3 চিল্লা সাথী বাংলাদেশে 1 কোটি 1 চিল্লা সাথী বাংলাদেশে কথা ঠিক না 360 আউলিয়ার দেশ বাংলাদেশ 360 আউলিয়ার দেশ বাংলাদেশ ঠিক কিনা যারা এই দেশে ইসলামকে মিটাইতে চাও বিদেশি চক্রান্ত তোমাদের আশা পূরণ হবে না ইনশাআল্লাহ কথা ঠিক কিনা মুহতারাম হাজিরিন খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে আমি একখানা আয়াতে কারিমা শুরু দিয়ে একটা আয়াত তেলাওয়াত করেছি যেহেতু সময়ের দাবি আজকে সবে মেরাজ কথা ঠিক কিনা ঐতিহাসিক মেরাজের রজনী আজকেই 26 তারিখ দিবাগত রজনী মেরাজের রাত কতক্ষণ ঠিক না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে কি করেছিলেন মেরাজ করেছিলেন আজকে সবে মেরাজ চলছে আজকেও যদি আলোচনা না করি তাহলে সময়ের সাথে সঙ্গতি থাকবে না কতক্ষণ ঠিক না এই জন্য সংক্ষিপ্ত পরিসর হলেও আমি মেরাজের আলোচনা আপনাদেরকে শোনাইতে চাই ঘন্টার পর ঘন্টা ওয়াজে মাহফিলে জুমার বক্তব্যে খতিবদের জবান থেকে মেরাজের আলোচনা আপনারা শুনেছেন কথা ঠিক না কম বেশি আপনারা বই পুস্তক পড়েছেন এবার না শুনলে আগেও পড়েছেন আগেও শুনেছেন কিন্তু আমি এমনভাবে গুছিয়ে মেরাজের আলোচনা করব যদি আধা ঘন্টাও করি আশা করি এখান থেকে কিছু নিতে পারবেন কথা ঠিক কিনা এই জন্য আমি আজকে মেরাজের আলোচনা যেহেতু মেরাজের রজনী
সবে বরাতের দিন যদি সবে বরাতের আলোচনা না হয়, সবে কদরের দিন যদি সবে কদরের আলোচনা না হয়, তো চৈতের গীত বৈশাখে বললে কাজ হবে? কতক্ষণ হবে? এই জন্য আজকে মেরাজের আলোচনা করতে হবে, এটা সময়ের দাবি। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য যেহেতু আমার হাতে সময় কম, আমি এখান থেকে যে সেই ডুয়েট আছে না, গাজীপুর আসেনি? এটা কোথায়? গাজীপুর শালনার পরে না, ডান পাশে নামতে হয়। ডুয়েটের সামনে একটা প্রোগ্রাম, সেখানে আমি প্রধান মেহমান। সেখানে আমি টাইম দিছি 11টায়। কটায়? আমি 10:30টার দিকে ছেড়ে যাওয়ার আশা করছি। সেখানে যাওয়ার কথা রয়েছে আমার, সেখানেও আলোচনা করতে হবে। এখানে আলোচনার জন্য সময় কম, কিন্তু অল্প সময় কথা বলতে হবে অনেক। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দে। কারা কারা শুনতে রাজি আছেন হাত বাড়ান। আল্লাহ কবুল করে, জোরে কোনে আমিন। আল্লাহ মঞ্জুর করে, জোরে কোনে আমিন। সুন্দর করে গুছিয়ে বক্তব্যটা বাড়ি পর্যন্ত নিতে পারে সে তৌফিক দান করে, জোরে কোনে আমিন। মেরাজের আলোচনা শুনতে হলে 3 পয়েন্টে আলোচনা শুনতে হবে। কয় পয়েন্টে? কয় পয়েন্ট? 1 নম্বর মেরাজ কেন, বলেন 1 নম্বর কি? 2 নম্বর মেরাজ কিভাবে? 2 নম্বর মেরাজ। 3 নম্বর মেরাজ থেকে কি পেলাম? 3 নম্বর মেরাজ থেকে মেরাজ কেন, মেরাজ কিভাবে, মেরাজ থেকে কি পেলাম? কয়টা পয়েন্ট? 3টে পয়েন্ট মনে থাকবে। মেরাজ কেন, মেরাজ কিভাবে, মেরাজ থেকে কি পেলাম, 3টে বিষয় নিয়ে আলোচনা। 40 মিনিট আলোচনা হইলেও পেট ভরে যাবে ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? 1 নম্বর পর্ব মেরাজ কেন। প্রথম পর্বে আলোচনা শুরু হোক। মেরাজ কেন হয়েছিল? 3 কারণে হয়েছিল। বলেন কয় কারণে? 3 কারণে কি হয়েছিল? মেরাজ হয়েছিল। 1 নম্বর কারণ, রজবের চাঁদ উঠার আগে বা পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা, নবীজির জীবনের একজন অভিভাবক, গার্জিয়ান, ওনার নাম ছিল আবু তালেব। কি নাম? আবু তালেব। নবীজি বাবা হারাইছেন, বাবারে দেখেন নাই, ঠিক কিনা? মা হারাইছেন 6 বছর বয়সে, ঠিক কিনা? এরপরে দাদা হারাইছেন 8 বছর বয়সে। তা 8 বছরের মাথায় বাবাও নাই, মাও নাই, দাদাও নাই। কয়জন গেছে? এরপরে 4 নম্বর গার্জিয়ান হয়েছে কে? আবু তালেব। এই আবু তালেব নবী হওয়ার পর পর্যন্ত ছিলেন। 40 বছর বয়স পর্যন্ত আবু তালেব ছিল। নবী হওয়ার বেশ কিছুদিন পরে, আরো প্রায় 10 বছর পরে, নবী হওয়ার আরো কয় বছর পরে? 10 বছর পরে, যখন নবীজির বয়স 50, যখন নবীজির বয়স কত? 50, তখন আবু তালেব ইন্তেকাল করে। আবু তালেব যখন ইন্তেকাল করে, তখন এই রজব মাসে চাঁদ উঠছে। যেরকম সুবহানাল্লাহ। আবু তালেব অসুস্থ। ভাই আপনার কথা বলেন না। আবু তালেব কি? অসুস্থ। আল্লাহ নবী চাচাকে দেখতে গেলেন, যায় দেখলেন প্রচন্ড জ্বর। কি জ্বর? আল্লাহ নবী কাছে যাওয়ার পর আবু তালেবকে, ভাতিজা, আমার আব্বা তোমাকে আমার হাতে রেখে গিয়েছিল। আমার বাবা আব্দুল মুত্তালিব তোমাকে আমার হাতে রেখে গিয়েছিল। দীর্ঘ 40-42 বছর পর্যন্ত তোমাকে আমি দেখে শুনে রাখছি। দুশ্মন তোমার গায়ে ফুলের আঘাত করার সাহস পায় নাই, কোনা চোখে তাকানোর সাহস পাই নাই। কিন্তু আজকে আমার শরীরের যে কন্ডিশন, আমি বাঁচবো না, আমি মারা যাব। ভাতিজা, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ নবী কান্দে, চাচা, আপনি জীবনে আমাকে কত উপকার করছেন, আমি কোনো ঋণ আপনার শোধ করতে পারি নাই। আমি শুধু একটা উপকার করে দিতে চাই, আপনি আমার কানে কানে আস্তে আস্তে করে কালিমাটা পড়েন। আল্লাহু আকবার। আবু তালেব বলে, আমারে উঠায় বসাও। আবু তালেবকে নবীজি উঠায় বসাইলেন, কালিমা পড়ার জন্য প্রস্তুতি নিলেন। ইতিমধ্যে কাফেররা টের পেয়ে গেছে আবু জেহেলের বাহিনী। লাঠি সুডা নিয়ে আইসে কয়, আবু তালেব, মোহাম্মদের সাথে কিসের কথা? বাতিজার সাথে কানাকানি কিসের কথা? খবরদার, ধর্ম ছাড়া যাবে না। ধর্ম ছেড়ে কবরে গেলে সারা জীবনের জন্য কলঙ্ক হবে। নাউজুবিল্লাহ। মানুষ বলবে আবু তালেব জীবনভর নেতৃত্ব দিছে, পর্তুলিকদের, মুশরিকদের নেতৃত্ব দিছে, বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল, মক্কার মাতবর ছিল। আর এই লোকটা মৌতের ভয়ে, মরণের ভয়ে বাতিজার কালমা গ্রহণ করছে। এটা লজ্জা হবে, তুই কালমা পড়িস না। সাথে সাথে আবু তালেব কয়, বাতিজা, দুঃখিত বাতিজা, দুঃখিত, তোমার ধর্মটা আমার কাছে দুপুরবেলার সূর্যের মতো পরিষ্কার, তারপরেও লজ্জার কারণে আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। তোমার ধর্ম সঠিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু এই মুহূর্তে আমি আমার ধর্ম ছেড়ে তোমার ধর্ম কবুল করে কবরে গেলে লজ্জা হবে। কাবিল তুন নার আলাল আর,
কাবিলতুন নারা আলাল আর, আমি লজ্জার উপরে জাহান্নামকে প্রাধান্য দিলাম, আমি জাহান্নামে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে নবী কাঁদতে শুরু করলেন। চাচা, আমি আপনার এই কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আপনি বুঝি কালিমাটা পড়বেন না? আমি পারবো না। দেখো কিভাবে আমার ঘেরাও করছে, বুকটার মধ্যে সাফলটা দিয়া গাই দিব। আমি পারবো না। আমি লজ্জাকে প্রাধান্য দিলাম, দিয়া আমি জাহান্নামকে প্রাধান্য দিলাম। আমি লজ্জা বরণ করতে পারবো না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব এই কথা শোনার পরেই সরে গেলেন, দূরে বসলেন। কিছুক্ষণ পর আবু তালেব মারা গেল, সৎকার হলো, দাফন টাফন কমপ্লিট করা হলো। আগে পুরাইতো না, দাফন করতো। নবী দাফন টাফন কমপ্লিট করে বাসায় গেলেন। খাদিজার সামনে কাঁদতে শুরু করলেন। খাদিজা বললেন, নবী গো, আপনি কাঁদেন না। আপনার গার্জিয়ান ডাইরেক্ট আমার আল্লাহ হবেন। এই জন্য দুনিয়াতে আপনার কোনো গার্জিয়ান আমার আল্লাহ রাখবেন না। আমি যা বুঝতেছি, আমি খাদিজা একটা মেয়ে মানুষ হয়ে যা বুঝতেছি তা হলো এই, একটা মানুষের বাবা মারা গেলে মা থাকে, মা মারা গেলে বাবা থাকে। দুইজনে যদি মারা যায় অন্তত দাদা হইলেও থাকে, দাদা না থাকলে চাচা হইলেও থাকে। কিন্তু আপনার একে একে সব চলে যাচ্ছে। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো আপনার গার্জিয়ান আল্লাহ হবেন, আল্লাহ। এই জন্য উনি দুনিয়াতে আপনার দ্বিতীয় কোনো গার্জিয়ান রাখবেন না। আল্লাহু আকবার। নবী বলে, কি বললে? খাদিজা কয়, এটাই সত্য। কেমনে বুঝলা? এটা এইভাবে বুঝলাম, আমার দিলে সাক্ষী দে। সপ্তাহটা পার হয় কিনা আমি নিজেও থাকবো না। আল্লাহু আকবার। খাদিজা বলতেছে, আমি নিজেও থাকবো না, সপ্তাহটা পারি দেয় কিনা। ও বন্ধু, নবী কান্দে, খাদিজা এখন যদি মক্কা নগরে বের হই, মানুষ আমাকে মারে, কে ফিরাইবে? খাদিজা বলে, আপনার মতো এরকম নিরীহ মানুষ, এরকম এতিম নবীকে কেউ মারবে না। যদি কোনো নিষ্ঠুর আপনাকে মারে, আপনি নীরবে সহ্য করে চলে আসবেন। রাত্রিবেলায় এক বালিশে শুইয়া আমি খাদিজা আপনাকে সান্ত্বনা দিব। যেখানে আঘাত করবে সেখানে আমি মলম মালিশ করে দিব। তবু গো, আপনি প্রতিশোধ নিতে যায়েন না। এই কথা বলে বলে খাদিজা নবীকে সান্ত্বনা দে। চাচা হারানোর বেদনা এখনো নবীজি বলে নাই। এক সপ্তাহের মাথায় খাদিজাতুল কুবরার ইন্তেকাল। পরের সপ্তাহে খাদিজাও ইন্তেকাল করলেন। নবীজির বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, চাচাও নাই, একমাত্র বিবি খাদিজাও নাই, সব মারা গেছে। আল্লাহর হাবিবের একটা পালক পুত্র ছিল, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন, যায়েদ ইবনে হারেসা, মক্কা এখন বসবাস করা নিরাপদ নয়। মায়ের ঘরটা তালা মেরে আমি তায়েব চলে যাব। আমি আমার মাতুল দেশ হালিমা সাদিয়ার দেশে চলে যাব। এই বলে নবী আমার ওই যায়েদ ইবনে হারেসা পালক পুত্রকে সাথে নিয়ে তায়েব গেলেন। যাইয়া তায়েববাসীকে এক জায়গায় বসাইলেন। প্রিয় তায়েববাসী, জীবনের 6টা বছর পর্যন্ত আপনাদের দেশে আমি ছিলাম। আমি হালিমা সাদিয়ার দুধ পান করে বড় হয়েছি। আল্লাহ আমাকে নবী বানাইছেন, আমি আল্লাহর পয়গম্বর। আপনারা এক আল্লাহর ইবাদত করেন, মূর্তি পূজা বাদ দিয়ে দেন। নিজের হাতে দেবতা বানাইয়া এই দেবতা পূজা করলে 2 পয়সার কোনো লাভ হবে না। আপনারা দেবতা পূজা বাদ দেন, এক আল্লাহর ইবাদত করেন। আমি নবী কথা দিলাম, আপনাকে আমি সঙ্গে নিয়ে জান্নাতে যাব। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী তায়েববাসীকে যখন মায়ার কণ্ঠে বুঝাইলেন, তায়েববাসীরা নবীর কথাটা শুনছে। শোনার পরে কিছু মুরব্বীরা কয়, মুহাম্মদ তো যুক্তিসঙ্গত কথা বলছে, কারণ নিজের হাতে দেবতা বানাইলে এ দেবতা কোনো লাভ লস করার ক্ষমতা রাখে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং মুহাম্মদ ঠিকই বলছে। যাও বাবা, তুমি মক্কায় চলে যাও। আমরা হজের মৌসুমে আসতেছি। আমরা হজের মৌসুমে মক্কায় কাবা ঘরের সামনে বসে মুসলমান হব। আল্লাহু আকবার। আমরা মক্কার কাফেরদেরকে ভয় পাই না, মক্কার কুরাইশদেরকে আমরা গণায় ধরি না। তায়েববাসী এরকম প্রভাবশালী। আমরা আল্লাহর ঘরের সামনে এসে কালমা পড়ব, তুমি চলে যাও। এই বলে নবীকে বিদায় দিলেন। নবী রওনা করলেন তায়েফের দিকে। আল্লাহ নবী যখন তায়েফের দিকে রওনা করলেন, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের দিকে চলে যাচ্ছেন। এই দিক দিয়ে কয়েকটা গিলটি মার্কা বা বুড়া, যারা সমাজে পেছ লাগায়, এরকম দুষ্ট কিসিমের বুড়া থাকে কিনা সমাজে?
যারা ফেস লাগায় এরকম কিছু মানুষ শয়তান থাকে কিনা সমাজে, এই কয়েকটা শয়তানে মিললাম আল্লাহু আকবার যুবকদেরকে ডাক দেখো, যুবকের আয়, মুহাম্মাদের কত বড় সাহস, সেই মক্কা থেকে আমগো দেশে আইসে আমাদের দেব দেবতার বদনাম করে চলে যায়। মুহাম্মদকে ওই মক্কায় নিরাপদে পৌঁছতে দেওয়া হবে না, পাথর মার, মুহাম্মদকে মাটির সাথে মিশায় ফেল। জোরে কোন নাউজুবিল্লাহ। এই যে যুবকরা অর্ডার পায় গেছে, আল্লাহ নবীর দিকে তেরে দৌড়াইতেছে বাচ্চারা, আর পাথর মারতেছে। আল্লাহ নবী কলিমা তাজরিবুনি, তোমরা কেন আমারে পাথর মারো? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তোমরা কেন পাথর মারো? কান্তা মজনুন, তুমি পাগল। যেরকম নাউজুবিল্লাহ। কাইন্তা মজনুন, তুমি পাগল। নবী কয়, লাস্তু বিমজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমাকে মাইরো না। আল্লাহু আকবার। তারপরেও কাফেররা নবীকে মারতে মারতে নবী পাথরের নিচে ঢুকে যায়। নবীজির ফুরাদ ভাই কথা কয় না ভাই, এটা মাহফিল চলতেছে, আপনার কথা কোন জ্ঞানী মানুষ, কেমনে বুঝাইতাম আপনার করে কর, এটা তো হয় না। বেশি কথার প্রয়োজনে মাদ্রাসা যায় বলেন, আমি তো কথা বলতেছি, আমার বক্তা ইন্টারন্যাশনাল বক্তা, বাংলাদেশের 10টা বক্তার মধ্যে আমি একজন। আপনি হয়তো চিনতেছেন না, আপনার কাছে 2 পয়সার গুরুত্ব নাই, না হলে আপনি এইভাবে অনবরত কথা বলতেছেন, এটা বিবেকগত বাধা যায়। যে লোকটা আমার পাশে বসে কথা বলে, আমি কেমনে আবার গল্প করি, এটা তো ঠিক না ভাই, এটা তো ভদ্রতা বিবর্জিত কাজ। আল্লাহ নবীর জিন্দেগীর আলোচনা কোরআন থেকে সূরা বনী ইসরাঈলের তাফসীর করতে শোনা ওয়াজিব। কেউ শুনতে না পারলে মাইকের আওয়াজের বাইরে চলে যেতে হবে, কথা ঠিক কি না? এটা শোনা ওয়াজিব, কোরআন থেকে বলছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের নিচে পড়ে গেছেন, আর বলতেছেন লা তাজরিবুনি, আমার মাইরুনা, লাস্তু বিমজনুন, আমি পাগল নই। কাফেররা কইন্তা মজনুন, তুমি পাগল। নবী গো মাইরুনা, মাই রোনা কাফের, মাইরুনা, আমি নবী পাগল না। আল্লাহু আকবার। আমি আল্লাহ নবী, আমার মাইরো না। কে শুনে কার কথা, তবু পাথর মারতেছে। আল্লাহ নবী পাথরে আঘাতে যখন অজ্ঞান হয়ে যায়, তখন কাফেররা পলায়া যায়, তায়েফের দুষ্টরা চলে যায়। আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে রইছে। পাশের আঙ্গুর বাগানের থেকে 2 জন মালি, একজনের নাম আদ্দাস, কি নাম? আদ্দাস, হযরত আদ্দাস, উনি বাগানের মালি ছিলেন। উনি দৌড়াইয়া নবীর কাছে আইসা কয়, হায় হায়, এই নিরীহ মানুষটাকে কে মাইরে থুয়ে গেল? কিছুক্ষণ পর আল্লাহ নবী জিহ্বাটা বের করে দিয়েছেন। আদ্দাস বাগান থেকে কিছু আঙ্গুরের ঝোঁকা ছিঁড়ে নিয়ে আইসা আঙ্গুরটি এইভাবে কসলান দিয়ে চিপ দিছে। নবীজির জিহ্বার মধ্যে কয়েক ফুট আঙ্গুরের রস পড়ছে। সাথে সাথে নবী তাকায়া চায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন তাকাইছে, জ্ঞান ফিরে আসছে, ইতিমধ্যে জিবরাইল হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, জিবরাইল, কাফেররা আমাকে এইভাবে মারলো, তুমি এতক্ষণ কোথায় ছিলা? এখন নি তোমার আসার সময় হয়েছে। জিবরাইল কয়, রাসূল গো, আপনাকে যখন তায়েফ সেখানে ফালায়া মারতেছে, আমি আকাশে রোদন করেছি, কান্নাকাটি করেছি, আল্লাহ আমাকে যাইতে দেন। আপনার নবীকে মাইরে ফালাইতেছে, আমাকে যাইতে দেন। আল্লাহ কয়, একটু পরে যা, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ হয়ে যাক। আল্লাহু আকবার। ও রহমতুল্লিল আলামিন, আল্লাহ আপনাকে মার খাওয়াইয়া আপনার উম্মতের গুনাহ মাফ করায় আমি কি করব? আমি তো 1 মিনিট আগে আসতে পারি না, আমারে আটকায় রাখছে। এতক্ষণে কি নিয়ে আইছো? আমি 40,000 ফেরেশতা নিয়ে আইছি। ওই পাহাড়ে 20,000, ওই পাহাড়ে 20,000 অনুমতির অপেক্ষায় রইছি। অনুমতি দেন, তুই পাহাড় দিয়ে এমন চাপা দিব, গোটা তায়েফবাসীকে পাউডার বানায় ফেলবো। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ নবী, মায়ার নবী, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমরে তুমি হেদায়েত করো গো, এরা আমি নবীরে চিনে না, এরা চিনে নাই জন্য আমাকে মারছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে জিবরাইল মক্কা নগরে পৌঁছায় দিলেন। রক্তাক্ত জামা নিয়ে নবী মক্কায় পৌঁছাইলেন। শু পরা ছিল, এই যে কোলের মতো জুতা, শুয়ের মতো জুতাগুলো ছিল, শরীরের রক্তে এই জুতাগুলো রক্তে ভরে গেছে।
পায়ের সাথে কষের মতো হাদিসের মধ্যে আছে, জুতাগুলো পায়ের মধ্যে লাইগে গেছে। আল্লাহু আকবার। এমন অবস্থায় জিবরাইল নবীকে মক্কায় নিয়ে যায়। মক্কার মেয়ে পুরুষ, পুরুষ তো বটেই, মেয়েরা পর্যন্ত উন্মুক্ত তরবারি নিয়ে বের হইছে। কে মুহাম্মাদের গায়ে হাত তুলছে? মুহাম্মাদের ধর্ম আরেকটা হইতে পারে, আমাদের ধর্ম আলাদা, কিন্তু কুরাইশের সন্তানের গায়ে হাত তুলছ, একটারও ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার। এই বলে মহিলারা পর্যন্ত উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে গেছে। নবীজির আপন চাস্তো বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে শের খোদা আলীর ছোট বোন, সে পর্যন্ত তরবারি ঘুরাইতেছে। আমার ভাই মুহাম্মাদের গায়ে কে হাত তুলছস? আমি উম্মে হানি একটারও ছাড়বো না। আল্লাহ নবী কান্দে, বোন প্রতিশোধ নেওয়ার দরকার নাই, যারা আমার সাথে বেয়াদবি করছে, যেখানে করছে আমি সেখানেই তাদেরকে মাফ করে দিয়েছি। প্রতিশোধ নিলে আমি এত খুশি হব না। কালমা পড়ো, কালমা পড়ো, তার চেয়ে বেশি খুশি হব আমি নবী। আল্লাহু আকবার। এ বন্ধু, 3 কারণে মেরাজ। কয় কারণে? 1 নম্বর চাচার ইন্তেকাল, 2 নম্বর নিজের স্ত্রী খাদিজাতুল কুবরার ইন্তেকাল, 3 নম্বর তায়েফবাসীদের অত্যাচার, দুর্ব্যবহার। 3টা দুঃখ মাথায় নিয়ে আল্লাহ নবী হাতিমে কাবার মধ্যে শুয়েছিলেন। কাবা ঘরের একটা বারান্দার মতো আছে, দেওয়াল তোলা, এটাকে হাতিমে কাবা বলে। সেখানে নবী শোয়া ছিলেন। বাইতুল্লাহ থেকে তাকায় কান্তাছে, বাইতুল্লাহ রে, আমারে না বানাইলে মালিক তোরেও বানাইতো না। আমারে তায়েফবাসী এইভাবে মারলো, তোর মালিক কোথায় ছিল আমি জানতে চাই। আল্লাহু আকবার। এই বলে যখন নবী কাঁদতেছিলেন, সাথে সাথে আমার আল্লাহর আর সহ্য হয় নাই। নবী ডাক দেখো, জিবরাইল, বুরাক লয়ে যাও আমার বন্ধুর কাছে, তুমি হবে বুরাকের ড্রাইভার, মিকাইল হবে হেল্পার, আর আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী। একটানে আমার বাড়িতে পৌঁছায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী সেখানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছেন। হাতিমে কাবার মাঝে ঘুমিয়ে পড়ছেন। যারা হজ উমরায় গেছেন হাতিম চিনেন, সেখানে নবী ঘুমিয়ে পড়ছেন। ইতিমধ্যে জিবরাইল বুরাক নিয়ে হাজির হয়ে গেছে। বুরাকটা আল্লাহর ঘরের কিনারে বান্দার পর, আল্লাহ নবীর কিনারে জিবরাইল মিকাইল 2 জন গেছে। জিবরাইল কো তুই ডাক দে, মিকাইল কো আমার সাহস না, আমনে ডাক দেন। কে নবীকে ডাক দিবে, কেউ সাহস পায় না। হাদিসের মধ্যে আছে, জিবরাইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে নিজের গাল মোবারক লাগায় দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়। নবী গো, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে তার বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য। আসেন, আপনার সিনা মোবারক ওপেন হার্ট সার্জারি হবে। আল্লাহু আকবার। জিবরাইল 4th আকাশ থেকে স্বর্ণের গামলা নিয়ে আইছে। হাদিসে, বুখারীর হাদিসে আছে, এই গামলার মধ্যে জমজমের পানি নিয়ে নবীজির সিনাটা একবারে বুক থেকে নাভি পর্যন্ত ওপেন হার্ট করলেন। করার পরে এটা সুন্দর করে জমজমের পানিতে ধুইলেন, ধোয়ার পর আবার সেলাই দিলেন। সাথে সাথে সেলাই শুকিয়ে যায়। এরপরে নবীকে বুরাকে ওঠায় এক টানে বুরাক বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর নবী বুরাক বাঁধলেন। জিবরাইল নবীকে নিয়ে সামনের কাতার ইমামের জায়গা গেলেন। নবী বলেন, আমি বাইতুল মুকাদ্দাসে ঢুকে দেখি আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ কাতার বন্দী হয়ে বসা। আল্লাহু আকবার। শুধু ইমামের জায়নামাজটা খালি। ফাম্মানি জিবরিলু, জিবরাইল আমাকে ইমামতির জায়গা দাঁড় করায় দিলেন। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবীদেরকে মুক্তাদি বানায় 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আল্লাহু আকবার। এরপরে তারা আমার জন্য দোয়া করলো। আমি আবার বুরাকে উঠলাম একটানে প্রথম আকাশে। যায়া জিবরাইল কলিং বেল ঠিক দিছে, দরজা আটকানো। ওই পাশ থেকে বলে, কে? বলল, আমি জিবরাইল। ওমান মাকা, তোমার সঙ্গে কে? মুহাম্মদ। হাল উরসিলা ইলাইকুম মুহাম্মদ, উনাকে নবুয়ত দেওয়া হয়েছে নি? কয় হ। উনাকে ডেকে পাঠানো হয়েছে না? হ। ফাফুতিয়া লানা, সাথে সাথে গেট খুলে যায়। গেট খোলার পরে দেখি ফুলের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে বাবা আদম। আল্লাহু আকবার। যে বাবা আমার পিছনে একটু আগে বাইতুল মুকাদ্দাস নামাজ পড়েছে, ওই বাবাই দেখি ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ফারহাবানি, আদম আমাকে মারহাবা বললেন, ওয়েলকাম জানাইলেন, শুভেচ্ছা জানাইলেন। ও দাআলি বিল খাইর, এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। এরপরে 2য় আকাশে গেলাম, একাধিক নবীর সাথে দেখা। 3য় আকাশে একাধিক নবীর সাথে দেখা।
ষষ্ঠ আকাশে গেলাম, মুসা নবীর সাথে দেখা। সপ্তম আকাশে গেলাম, ইব্রাহিম নবীর সাথে দেখা। আল্লাহু আকবার। এরপরে গেলাম সীমান্ত এলাকায়, যায় দেখে একটা বড়ই গাছ, যেটাকে সিদরাতুল মুনতাহা বলে। সিদরাতুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে সীমান্ত এলাকায়। সীমান্ত এলাকার বড়ই গাছের নিচে যাওয়ার পর বুরাক থেকে নামায় দে জিবরাইল। বুরাকও যাবে না, জিবরাইলও যাবে না, এবার আপনাকে নেওয়ার জন্য রফরফ আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমি রফরফে উঠে বসলাম, একটানে আল্লাহর বাড়িতে চলে যাই। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসিপশন জানাইলেন। এরপরে আল্লাহ আমার কাছে আসলেন, কত কাছে, কোরআনে বলে সুম্মা দানা ফাতা দাল্লা। আমার আল্লাহ আমার একদম কাছে চলে আসলেন। ফাকানা কাবা কাউসাইনি, তিনি কত কাছে আসলেন, তীরের দনকের রশি ধরে টান দিলে দনকের দুই মাথা একটা, যার একটার যত কাছে আসে আল্লাহ আমাকে তার চেয়েও বেশি কাছে নিয়ে যায়। আল্লাহ বলেন, আমার বন্ধুর সাথে যা বলার অন্তরঙ্গ পরিবেশে আমি সব বললাম। আল্লাহ কি বলছিলেন? মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ বলছিলেন, বন্ধু এক সপ্তাহের ব্যবধানে চাচা আনছি, পরের সপ্তাহ তোমার বিবি নিয়ে আইছি, এর পরের সপ্তাহ তায়েববাসীদের তোমাদের মাইর খাওয়াইছি। এই তিনটা বেদনা নিয়ে তুমি কাঁদতেছিলা, কাঁদতে কাঁদতে কাবার হাতিমে ঘুমিয়ে পড়েছিলা। আমার আরো শুদ্ধা কাঁপতেছে, সান্ত্বনা দেওয়ার জন্য তোমার ডাইকে আনছি। কি দিলে সান্ত্বনা পাইবা বলো? নবী ডাক দেখো, আল্লাহ আমার যেখানে আনছেন অন্য কোন নবী আইসেনি, কেউ আসতে পারে নাই। আমার এত উপরে আনছেন যেখানে কোন নবী রাসূল আসতে পারে না, জিবরাইল আসতে পারে না। আমি অনেক খুশি হয়েছি। দুনিয়ার সালিশ দুনিয়াতে থাকবে, এখানে কোনো সালিশ দরবার হবে না। আল্লাহু আকবার। আমি যত দুঃখ বেদনা আমি সব ক্ষমা করে দিয়েছি। তাহলে আপনি কি চান? আমি জান্নাত দেখতে চাই, জাহান্নাম দেখতে চাই। আমার উম্মতের জান্নাত জাহান্নামটা দেখান। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জান্নাত জাহান্নাম দেখাইলেন। নবী বলেন, জান্নাতে যায় দেখি এত সুন্দর বিল্ডিং, ইউরা জহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জহুরিহা। এত সুন্দর দালান আল্লাহ বানাইছে, প্রাসাদ, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আমি বললাম, আল্লাহ কার জন্য জান্নাতটা বানাইছেন? সাথে সাথে দেখে একটা লোকের ছায়া দেখা যায়, ধবধবা সুন্দর। খরম পাও দিয়ে, আগে তিনি খরম করতো, কটকট করে শব্দ করতো, কাঠ দিয়ে বানাইতো। এই খরমের মতো কেমন যেন একটা ফইরিয়া কটকট আওয়াজ করে হাইটে যায়। আমি বললাম, ফেরেশতারা রে, উনি কে? ফেরেশতাকে আপনি কি চিনেন না? উনি আপনার বেলালে হাবশী। আল্লাহু আকবার। উনি আপনার বেলাল। এর জন্যই আল্লাহ এই জান্নাতটা বানাইছে। আল্লাহ উনার জন্য এই জান্নাতটা বানাইছে। জোরে বলো আল্লাহু আকবার। নবী বলে, আমার বেলাল রে মক্কায় রাইখে আইছি। বেলাল এখানে কেমনে আইলো? কুদরতের মালিক অ্যাডভান্স আপনার বেলালকে দেখিয়ে দিয়েছে, আপনার বেলালের জান্নাতটাও দেখায় দিছে। আপনি মক্কায় যায় বলবেন, বেলাল ইসলামের জন্য কালিমা পড়ার অপরাধে কত নিষ্ঠুর অত্যাচার সহ্য করেছ, কত জেল জুলুম তুমি সহ্য করেছ, কত রিমান্ড তুমি সহ্য করেছ। এর বিনিময়ে আল্লাহ তোমার জান্নাতটা কত সুন্দর বানাইছে, দেইখা যাও। আপনি বেলালকে এই হিস্টোরি শুনাইবেন, এই জন্য আপনাকে দেখায় দিলাম। ধরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, কত সুন্দর সুন্দর নাজ ও নিয়ামত দেখলাম, এটি কোনোদিন কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না। এত নাজ নিয়ামত দেখলাম। জাহান্নাম দেখার জন্য প্রস্তাব দিলাম, জাহান্নাম দেখাইলো। এক জায়গায় যায় দেখি মানুষ, বড় বড় মটকার মতো পেট, বাহির থেকে দেখা যাইতেছে কোটি কোটি সাপ তার পেটের ভিতরে কলিজায় কামড়াইতেছে, শুধু কলিজায় কামড়াইতেছে। বাবা রে, মা রে, আল্লাহ রে, আল্লাহ রে, খোদা রে, এই বলে বলে চিল্লাইতেছে। আর সাপগুলো কলিজায় কামড়াইতেছে, বড় বড় মটকার মতো পেট। নবী আমার কান্দে আর বলে, ফেরেশতা, আমার এই উম্মতের অপরাধ কি? আল্লাহু আকবার। ফেরেশতা গো, নবী গো, আপনার উম্মত সুদ খাইতো। আল্লাহু আকবার। কি খাইতো? সুদে টাকা লাগাইতো। এ হারাম পেটের ভিতর ঢুকাইছে। এই হারাম টাকাগুলোকে আল্লাহ বিষাক্ত সাপ বানাইছে, আর তার কলিজা কামড়াইতেছে, কিয়ামত পর্যন্ত কামড়াইবে। নাউযুবিল্লাহ। বাজান, জীবনে সুদ খাইও না, ভিক্ষা করে খাইবা, সাহায্য মাইগা খাইও, তবু সুদ খাইও না, সুদ খাইও না, সুদ খাইও না। জোরে নাউযুবিল্লাহ।
আল্লাহ নবী বলেন সুদের গুনাহ 70 প্রকার। কয় প্রকার? সুদের গুনাহ 70 প্রকার। ওয়া আদনাহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, তার মধ্যে ছোট সবচেয়ে 70 প্রকারের গুনার মধ্যে সবচেয়ে নরমাল গুনাহ হলো তুমি তোমার মায়ের সাথে করবা জিনা। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুদের গুনাহ 70 প্রকার, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো মানুষ তার মাকে নিয়ে কাবা করে যায় হেরেম শরীফে ঢুকিয়া আল্লাহর ঘরে যায় তার মার সাথে জিনা করবে, ব্যভিচারী করবে। এটা যত নিকৃষ্ট গুনাহ, তার চেয়ে আরো নিকৃষ্ট গুনাহ সুদে টাকা লাগানো। জোরে বলুন নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। আল্লাহর হাবিব বলেন আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ, সুদ খাওয়ান্যের উপরে, সুদ দেওয়ান্যের উপরে, সুদের লেখকের উপরে, সুদের সাক্ষীর উপরে। সুদ খাওয়া যেমন গুনাহ, সুদ দেওয়াও তেমন গুনাহ, সুদের সাক্ষী হওয়া তেমন গুনাহ, সুদের জিম্মাদার হওয়া গুনাহ, সুদের কম্পোজ করা এইটাও সমান গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। একজনের সুদ দেয়, ওটা কম্পিউটার করে 300 টাকা স্টাম্পের মধ্যে লিখকে লই, চলো একটা কম্পিউটার দোকানে যাই, ভাই 300 টাকার স্টাম্পের মধ্যে লেখেন তো উনি আমার থেকে 1 লাখ টাকা নিতেছে আজকে, আগামী মাসের 10 তারিখ 1 লাখ টাকা দিবে, সাথে 5,000 টাকা লাভ দিবে। এটা কম্পোজ করেন। কম্পোজের দোকানদারের জন্য এইটা কম্পোজ করা হারাম। আর ওই নেতাদেরকে নিচে, ভাই আপনারা তো সমাজের ভদ্রলোক নেতৃস্থানীয় মানুষ, আপনারা দুইজন সাক্ষী থাকেন, তাহলে আমার টাকাটা মাইজ যেত না। ওনারা সাক্ষী তো ঠিক আছে আসি, তোর টাকা না দিলে দেখায় দিব কে এই গাজীপুর কোন বেড়ায় তাহে আমরা রে ডিঙ্গাই তো এরকম কার পাওয়ার আছে। ওনারা হইছে সাক্ষী, সমান গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। সব জিনিসে সাক্ষী হওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? সুদ খাওয়ান না কয় আমি তো ফেডের খোদায় সুদ খাইছি, আমি তো ফেডের খোদায় সুদে টাকা আনছি, আমি তো লাগাই নাই, আমি আইনা বিপদ উদ্ধার হয়েছে, আমার ওয়াইফের সিজার করুমটা কি মইরে যাবে, প্রয়োজনে সুদের টাকা নেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? রসুল বলেছেন খানেওয়ালা, দেনেওয়ালা, সাক্ষী, কম্পোজম্যান, লিখো করো, এটার সবাই সমান ভাবের গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য সুদ খাওয়া যাবে না। আল্লাহ নবী বলেন মেরাজে যায় দেখি পেটগুলো বড় বড় ডোলার মতো, মাছার মতো, মটকার মতো, আর লক্ষ লক্ষ সাপ কাউরি মারতেছে, কলিজায় কামড়াইতেছে। মানুষটা আল্লাহ গো চিল্লাইতেছে, আমার কলিজাটা খায়া ফেলাইতেছে, কলিজাটা চিপ্পে ফেলাইতেছে। নবী কান্দে, হায় রে আমার উম্মতের কি অপরাধ। ফেরেশতারা বলবে আপনার এই উম্মত সুদ খাইতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন সামনে গেলাম, যায় দেখি একটা লোক গালের মধ্যে গোশত নাই, শুধু দাঁতগুলো আর হাড়গুলো দেখা যায়। নবী বলে এর কি অপরাধ? কই শুধু মানুষের গীবত গাইতো, মানুষের বদনাম গাইতো, নিজের দোষে অভাব নাই, নিজের চরিত্রের মধ্যে কলঙ্কের অভাব নাই, জীবনেও নিজের দোষ স্বীকার করে নাই, শুধু মানুষের বদনাম। সাত দোকানায় বয়া, এখানে বসে ওখানে বসে, আওয়ামী লীগ বালানা, বিএনপি বালানা, চেয়ারম্যান বালানা, মেম্বার বালানা, কমিশনার বালানা, উমুক বালানা, হুমুক বালানা, সে একলাই শুধু বালা। আল্লাহ কই চুগুলখোরের গায়ে কোনো গোশত রাখবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু আল্লাহর হাবিব বলেন জান্নাত জাহান্নাম দেখলাম মেরাজে যাইয়াম। এরপরে যখন রওনা করলাম আমি বললাম আল্লাহ আমি উম্মতের কাছে চলে যাব। আল্লাহ কয় আর কিছুদিন বেড়ান। আমি বললাম আর বেড়াবো না, উম্মতের জন্য পেট ফুরে। কই ঠিক আছে যান, থাকবেন না যেহেতু চাইছিলাম আরো কিছুদিন থাকেন। আল্লাহ কয় নবী কয় আর থাকতে পারবো না। কয় যান। নবী কয় যামু কেন, খালি হাতে যামু কেন, আমার উম্মতরেও দেন, উম্মতরেও দেন। আল্লাহ কয় কি দিব উম্মতরে? কয় আমাকে যে আইটেম দিয়েছেন উম্মতরে একই আইটেম দিতে হবে। ধরে আল্লাহু আকবার। আল্লাহ কই ঠিক আছে যান, আপনাকেও মেরাজ দিলাম, আপনার উম্মতরেও মেরাজ দিলাম। ধরে আল্লাহু আকবার। আপনাকে আসমানে আইনে মেরাজ করাইছি, আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে তখন তার নামাজটাকে মেরাজ ঘোষণা করলাম। ধরে আল্লাহু আকবার। বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিছে কয় ওয়াক্ত? নবী 50 লয়ে খুশি, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, নবী বিরাট খুশি। ধরে আল্লাহু আকবার। কিন্তু যখন 6 তলায় আসছে, 6ষ্ঠ আকাশে, মুসা নবী বলে কি লয়ে যান? 50 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ, মাত্র 50 দিছে, মাত্র। মুসা গান নেনি মাত্র কোন জীবনেও পারতো না 50 ওয়াক্ত নামাজ। আপনার উম্মত সারাদিন খালি নমাজে ফরন লাগবো, দোয়ানদারি করবো কোন সময়, রিস্কা চালাইবো কোন সময়, চাকরি করবো কোন সময়, রাজনীতি করবো কোন সময়, সারাদিন খালি নমাজে ফরন লাগবো। তো কি করতাম? কই যান যান, যাইলে আল্লাহ কমায় দিব।
নবী কো আমি যাইতাম না, আমনে যাওয়ান লাগতো না, আমার রেফারেন্স লয়ে যান, আমার কথা কইবেন আল্লাহ কমাবে। নবী কো তোর কথা কমো, আমার কথা কমো না, কারণ আমি এখানে দুর্বলতা প্রকাশ করব না, আমি 50-এর জন্য রাজি আছি। আল্লাহু আকবার। আমি 50 রাজি আছে, আমার উম্মত 50 রাজি আছে, কিন্তু তুমি যেহেতু বলতেছো যাইলে কিছু কমাইব, তোমার রেফারেন্সটা ইউজ করি, আমার রেফারেন্স দিয়েন। এই জন্য যায় বলছে আল্লাহ মুসা পয়গম্বর বলছে আমার উম্মত নাকি এত নামাজ পড়তো না, কি করা? আল্লাহ কো ঠিক আছে, একটা সিনিয়র নবী আপনারা পাঠাইছে, ওনারও তো একটা মান সম্মান আছে, ওনার সম্মানের খাতিরে 5 কমায়া দিলাম। আল্লাহু আকবার। 45 আছে, ঠিক মতো উম্মতরে কই আদায় করতো। মুসা নবীকে কত কমছে, কয় 5 হবে না, আবার যান। আবার গেছে আরো 5, আবার গেছে আরো 5, 9 বার গেছে। কয়বার? মুসা নবী কয়বার পাঠাইছে? 9 বার। 45 কমছে, আর আছে কত? মুসা কো আবার যান। কয় কেন? আরো 2 একক তো কমান, ফজরটা কমলো তো লাভ হইব। ঘুমুত্তুন উঠে নামাজ পড়ন লাগে বড় কষ্ট, কতক্ষণ ঠিক কিনা? আমগো নবী কো আস্তাহি মিনহু, আমার শরম লাগে, আমি ভাবতাম না, তুই যা। আমার পাইছস, পাগল পাইছস বেটা, একটু বড় খালি তোমরা যান, খালি যান, পাইছস কি? আমি আর যাবো না, তুই যা। মুসা কয় 6 তালার উপরে 1 ইঞ্চি উপরে যাওয়ার পাওয়ার আমার নাই, আমি গেলে শেষ জইলে ফুরিয়ে চাই। এই আমনে যাইতে পারে, এটা হাবিবুল্লাহর জন্য হাইওয়ে রোড, এটা হাবিবুল্লাহর জন্য খোলা, অন্য কারোর জন্য খোলা নয়। আল্লাহু আকবার। নবী কইতে হলে আমি আর গেলাম না, 5 থাক। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একদিন আমগো নবীর স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে গো নবী গো, মুসা নবী আপনার আবার যাইতে কইছিলেন, জান নাই কি জন্য? একক তো আল্লাহ কমাইতো। কো যাই নাই রে বাজান, আমার উম্মতের সামনে বড় বড় গাঠি 5টা। কয়টা গাঠি? আমার উম্মতের সামনে মুসিবতের গাঠি 5টা। কয়টা গাঠি? এই জন্য নামাজও রাইখা দিছে 5 ওয়াক্ত। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, অতিথিবৃন্দের আগমন, শুভেচ্ছা স্বাগতম, যেরকম মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কই, শোনো উম্মতের জন্য পরকালে গাঠি কয়টা? 5টা। কতক্ষণ? কয়টা গাঠি? 1 নম্বরে মৌতের গাঠি, 2 নম্বরে কবরের গাঠি, 3 নম্বরে মিজানের গাঠি, 4 নম্বরে ফুলসিরাতের গাঠি, 5 নম্বরে ময়দান হাসরের গাঠি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ভাই উপরে বসো, কেন বসো? মামুন ভাই আসতেছে। বন্ধুগণ, পরকালে গাঠি কয়টা? এই 5টা গাঠি চেক দেওয়ার জন্য আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ রাখছে। কতক্ষণ ঠিক কিনা? নবী যদি যাইতো আরো 2 ওয়াক্ত কমতো, 9 বারে 45 কমছে। কতক্ষণ ঠিক কিনা? আরো গেলে 1 ওয়াক্ত হলো কম লয়, কিন্তু নবী যায় নাই কেন? আমার উম্মতের সামনে গাঠি 5টা, নামাজও রাইখা দিছি 5টা। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, ডান হাতে আমল নিয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কয়টা নামাজ রেখে দিছে? এখন ইহুদিরা, শুনেন, ইহুদিরা আমাদেরকে, এই ইসরায়েলের বেঈমানের বাচ্চারা আমগরে তিরস্কার করে। দেখ আমগো নবী মুসা কত উপকার করছে উম্মতে মুহাম্মাদিয়ারে, আর এই উম্মতে মুহাম্মাদিয়া আমগর খালি গীবত গায়। ইহুদিরা বলি অভিশপ্ত, মাগদুবি আলাইহিম, এরা হায়না, জানোয়ার, জন্তু, এরা এই নানান গালি দেয়। অথচ আমগো নবী মুসা যদি উপকার না করতো, তাহলে উম্মতে মুহাম্মাদের 50 ওয়াক্ত নামাজ পড়া লাগতো। এই উপকারটা তো আমগো নবী করছে। তারার নবী তো ঠিকই 50 লয়ে রওনা করছিল নিচের দিকে, মক্কা যদি যাইতো আর উম্মতের 50 বলে দিত, এই তো ঘোষণার পরেই 50 ফরজ হয়ে যেত। এরা হাল গৃহস্থী, দোকান, ব্যবসা বাণিজ্য, রাজনীতি কোন সময় করতো? সারাদিন খালি নমাজে পড়া লাগতো। আমগো মুসা নবী ইহুদিদের নবী উপকার করছে, আর মুসলমান ইহুদিদের নাম শুনতে পারে না, এগুলো বলে। কতক্ষণ ঠিক কিনা? মানে এগুলো জবাব দিতে হবে না? জবাব দিতে হবে কিনা? 5টা জবাব। কয়টা জবাব? উত্তর। জবাব মানে কি? 1 নম্বর উত্তর হলো এই, শোনেন, ইহুদিরা বলে মুসা নবী আমগরে উপকার করছে, আমগো নবী উপকার করে নাই। এটা বলে মাঠ থেকে মাসির দরদ বেশি। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা বলেন, মাঠ থেকে কি মাসির দরদ বেশি জীবনে হয়? মা তো মা, এর কোনো তুলনা নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর থেকে কি অন্য নবী আমার প্রতি মায়াবী বেশি হবে? তাহলে কেমনে এর বলে যে তোগো নবী তো 50 লয়ে রওনা করছিল, আমগো নবী বাঁচাইছে, 45 কমায় দিছে? এর জবাব দিতে হবে না? 1 নম্বর জবাব। 1 নম্বর জবাব, আমার নবী চাইছিল
আমার নবী চাইছিল যদি সহি সালামতে 50 নিয়ে মক্কায় পৌঁছতে পারি আর আমার উম্মতরে 50-এ রাজি করাইতে পারি, তাহলে আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ আমার বন্দার আর এই হাল গৃহস্থির আর কামাই গুরজানের সময় নাই, এরা নামাজ 50-এর জন্য রাজি আছে, তুমি পেট পালার জন্য রাজি হয়ে যাও। ধরে আল্লাহু আকবার। বনি ইসরায়েলকে যেরকম আসমানের রান্না করা খাবার খাওয়াইছো, আকাশ থেকে আইনা দস্তরখান বিছাইছে আর শুধু খায় হাতটা ধুইয়া নামাজে দাঁড়াইছে, ঠিক তদ্রুপ আমার উম্মতকেও তুমি আকাশ থেকে রান্না করা খাবার পাঠাইবা। আমার উম্মত নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে, ক্ষুধা লাগবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুধু ভাত খাবে, খায় হাতটা ধুইয়া আবার নামাজে দাঁড়াইবে, ফেরেশতারা থালা বাটি নিয়ে আকাশে ধুইবে। আল্লাহু আকবার। আরে আমি চাইছিলাম তো এইটা, তুকুর নবী আরো ফ্যাস লাগাইছে। আমি চাইছিলাম পেটের জিম্মাদারির কারে দিয়ে দিই আল্লাহকে। আল্লাহু আকবার। এ মুসলমান, হাল গৃহস্থী পেটের জন্য, রাজনীতি পেটের জন্য, এই কথা কোন চাকরি পেটের জন্য, ব্যাংকে যায় পেটের জন্য, রিক্সা চালায় পেটের জন্য, ভ্যান চালায় পেটের জন্য, দোকানদারি করে পেটের জন্য। যদি পেটের জিম্মা আল্লাহ নিয়ে নিতেন তাহলে আমাদের আর কোনো টেনশন থাকতো না। কতক্ষণ ঠিক কিনা? নারে তাকবীর। মামুন সাহেবের আগমন, কমিটি সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। ভাই এটা আপনার জন্য। আলহামদুলিল্লাহ, তুমি কবুল করো। যেরকম আমি 5 মিনিটের মধ্যে শেষ করতেছি। এটা না বললে এখন পরে মজাটা থাকবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? মহতারাম হাজির, 5 মিনিটের মধ্যে শেষ করতেছি। সেটা হলো, ইহুদিরা আমাদেরকে অভিযোগ করে। কি অভিযোগ করে? ইহুদিরা বলে যে আমাদের নবী মুসা নবী উম্মতে মুহাম্মাদের উপকার করলো, অথচ উম্মতে মুহাম্মাদি আমাদেরকে মূল্যায়ন করলো না। বলে কিনা? তো তাদের 1 নম্বর জবাব দিব, দেখুন আপনাদের নবী আমাদের উপকার করছে আর আমাদের নবী উপকার করে নাই, এই কথাটা বলা ঠিক হবে না। কতক্ষণ ঠিক কিনা? এই কথাটা বলা ঠিক হবে না যে মুসা নবী। আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিতে আমারও আলোচনা। আমি সেখান থেকে যাব সে ডুয়েট শহর পার হইয়া ডুয়েটে আমার 8টা প্রোগ্রামে প্রধান মেহমান, সেখানে আলোচনা করতে হবে। এখানে আহসানুল্লাহ সাহেব আসেন, সেখানে যেতে হবে আমার। এখানে মামুন ভাই আসেন। আমার আলোচনা শেষ পর্যন্ত আমি একটা প্রশ্নের উত্তর দিতেছি। ইহুদিরা আমাদেরকে অভিযোগ করে সারা জীবন যে উম্মতে মুহাম্মাদি আমাদেরকে 2 পয়সার দাম দেয় না, অথচ আমাদের নবী মুসা কত বড় উপকারটা করছে, 50 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? অথচ মুহাম্মাদের উম্মত আমাদেরকে মূল্যায়ন করে না। এরা বলে কিনা? তার 1 নম্বর জবাব আপনারা শুনেছেন যে আমাদের নবী চাইছিল যেটা, আমি 50 নিয়ে যদি আমার উম্মতকে রাজি করতে পারি তাহলে আল্লাহকে রাজি করায় ফেলবো আমার উম্মতের পেটের জিম্মাদারি নেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজই পড়বে, কিন্তু নামাজ পড়তে গিয়ে দোকান খোলার সময় নাই, হাল গৃহস্থির সময় নাই, ব্যবসা বাণিজ্য সময় নাই, অটো সিএনজি চালানোর সময় নাই, কিচ্ছু করবে না আমার উম্মত। নামাজ পড়তে পড়তে ক্ষুধা লাগবে, বাম পাশে সালাম ফিরে দেখবেন প্লেট রেডি, শুধু খায়া আর দুইয়া আবার নামাজ শুরু করবে। ফেরেশতারা আকাশে নিয়ে প্লেট ধোবে, আবার সন্ধ্যার সময় আবার খাবার নিয়ে আসবে। আল্লাহু আকবার। কিন্তু মুসা নবী পেশটা লাগাইছে এখানে নামাজ কমানোর সুরত দিয়া, যদিও নামাজ কমছে কিন্তু ফেডের ডিউটি তো কমে নাই। কতক্ষণ ঠিক না ঠিক? এটা হলো 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হলো, আমার নবী যে বুঝতো না এমন না, আমাদের নবী যে মায়া ছিল না এমন না, যে আমার নবী বুঝে নাই কেন উম্মত 50 পারবে না। মুসা নবী বুঝছে, মুসা নবীর মায়া আমাদের প্রতি বেশি, আমাদের নবীর মায়া না। এটার দাঁত ভাঙ্গা জবাব হলো, আমার নবীও জানতে উম্মত 50 পারবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু নিজের পক্ষ থেকে আপত্তি করেন না। এই কারণে আমি তো ওই আকাশটিতে পার হয়ে আইসি সময় অনেক নবীদের সাথে দেখা হয়েছে, যাওয়ার টাইমে দেখা হবে। ওনারা যদি আমাকে বেটু দেয় তো ওনাদের রেফারেন্স আইনে ব্যবহার করব। আমি বলবো যে ওনারা আমাকে শিখিয়ে দিয়েছেন নামাজ, এত নামাজ পারবে না। ওনাদের রেফারেন্সে যদি আল্লাহ নামাজ কমায় তাহলে ডিউটি কমবে, সোয়াব কমবে না। কতক্ষণ ঠিক কিনা? আর আমার পক্ষ থেকে যদি নামাজ কমানোর জন্য দরখাস্ত করি, ডিউটি কমার সাথে সাথে সোয়াবও কমে যাবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার নবী নিজের পক্ষ থেকে না বলে মুসা আলাইহিস সালামের রেফারেন্স ইউজ করেছেন। আল্লাহ মুসা পয়গাম্বর তো আমাকে পাঠাইছেন, উনি বলেছেন ওনার অভিজ্ঞতা থেকে আমার উম্মত নাকি এত নামাজ পারবে না, দেখেন কমাইবেন কিনা। আল্লাহ জান কমাইলাম। আল্লাহ নবীকে যখন 5 ওয়াক্ত দিয়ে পাঠাইলেন, আল্লাহ শেষবারের মতো বলেছিলেন, যান এই হলো তিলকা খামসা সলাওয়াত, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত যদি আদায় করে 5 ওয়াক্ত সোয়াব দিয়ে তাদের আমলনামা ভরে দিব, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তখন আমার নবী বলেছিলেন, আল্লাহ ডিউটি 5 ওয়াক্ত কিন্তু সোয়াব 5 ওয়াক্ত দিবেন কেন? তো তুমি না বারবার বলছো নামাজ কমানোর জন্য।
তখন আমার নবী বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে কমানোর পক্ষে ছিলাম না। যেরকম আল্লাহু আকবার। এটা মুসা নবীর রেফারেন্স ইউজ করেছি। আপনি দয়া করে নামাজ কমাইছেন, আমি যেহেতু কমানোর পক্ষে ছিলাম না, এই জন্য ডিউটি কমলেও নামাজের সওয়াব কমানো যাবে না। 5 ওয়াক্ত আদায় করবে নামাজ উম্মত, সওয়াব কিন্তু 50ই দিতে হবে। যেরকম আল্লাহু আকবার। বিদায় বেলায় 50-এর সওয়াব উম্মতকে দেওয়ার জন্য নবী নিজের পক্ষ থেকে নামাজ কমানোর দরখাস্ত করেন নাই, অন্য নবীর রেফারেন্স ইউজ করছেন। যেরকম আল্লাহু আকবার। 3 নম্বর উত্তর হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে যখন বিদায় দিয়ে পেট পুরে বিদায় দিতে মন চায় না, তখন নবী চলে যেতে চায়, তখন মূসার কোনো মাতবারি নাই। আল্লাহ নিজেই মূসা আলাইহিস সালামকে রাস্তায় 6 নম্বর আকাশে ফিওন হিসেবে দাঁড় করে রেখেছেন। মূসা, আপনি এখানে দাঁড়ায় থাকবেন, আমার বন্ধুকে শুধু শিখাবেন যে আপনার উম্মত এত নামাজ পারবে না, তাহলে আমার বন্ধু আমার কাছে দৌড়ায় আসবে, আমি অল্প অল্প করে কমাবো, আর আমার বন্ধুকে বারবার আমি দেখবো। আল্লাহু আকবার। এনে মূসা নবীর কোনো কৃতিত্ব নাই, আল্লাহ নিজেই মূসা আলাইহিস সালামকে ফিওন হিসেবে দাঁড় করে রেখেছিলেন, যাতে করে নবী তার আল্লাহর কাছে বারবার নামাজের দরখাস্ত নিয়ে যায়, আর আল্লাহ তার মাহবুবকে বারবার দেখবেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, না মেরাজ 3 কারণে। 1 নম্বর তার চাচা হারাইছেন, 2 নম্বর বিবি হারাইছেন, 3 নম্বর তায়েফবাসীদের নির্যাতন সহ্য করেছেন। 3 কারণে মেরাজ। কিভাবে হলো মেরাজ? কি পেলাম মেরাজ থেকে? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত পাইলাম নামাজ? মেরাজ থেকে কি পেলাম? 5 ওয়াক্ত নামাজ। বিবি হারানোর সান্ত্বনা নামাজ, চাচা হারানোর সান্ত্বনা নামাজ, তায়েফবাসীদের অত্যাচারের সান্ত্বনা হলো নামাজ। এই নামাজ আল্লাহ তার বন্ধুকে দিয়ে বুঝিয়েছেন এই কথা, পৃথিবীর মানুষ যদি তোমার উপরে কেউ জুলুম করে, অত্যাচার করে, টর্চার করে, নাইনসাফ করে, অন্যায় করে, তুমি কিছু দিয়ে আইন দিয়ে পারবা না, আদালত দিয়ে পারবা না, লাঠি দিয়ে পারবা না, শক্তি দিয়ে পারবা না, পুলিশ দিয়ে পারবা না, নামাজ তো পারবা। সোজা যায় নামাজটা বিছায়া চোখের 2 ফোঁটা পানি দিয়ে আমাকে বলবা, আমি আল্লাহ সব পারি। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ নবীকে যদি নামাজের চেয়ে আরো দামি কোনো সান্ত্বনা থাকতো, আল্লাহ নবীকে আল্লাহ দিতেন। যেহেতু এর চেয়ে দামি কোনো ডিউটি নাই, এই জন্য আল্লাহ নামাজেই দিয়েছেন। সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, বিপদে আপদে সর্বক্ষেত্রে নামাজ আমার সকল সমস্যার সমাধান। কতক্ষণ ঠিক না ঠিক? এই নামাজ কারা কারা পড়তে রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আমার ভাই মামুন ভাই, আমি তো আগেও ঘোষণা করছি, গতবার এই মেয়র নির্বাচনে আগে কইছিলাম যে মেয়র হবে মামুন ভাই। কতক্ষণ ঠিক?